নারায়ণগঞ্জ চেম্বার হলো বাংলাদেশের একটা অনেক বড় একটা অবদান রাখে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ বাংলাদেশের একটা জিডিপির একটা মেজর পোর্শন আপনার হোল্ড করে। নারায়ণগঞ্জ চেম্বারটা আসলে এটা বাংলাদেশের একটা আদি সংগঠন, ব্যবসায়িকদের সংগঠন। কিন্তু এই সংগঠনটা হয়েছে কি মাঝখানে আপনার বেশ অনেকদিন কিছু পরিবারের কাছে আটকিয়ে গিয়েছিল। এখন আসলে আমি আসার পরে শুধু আমি না, আসলে নারায়ণগঞ্জের একটা জিনিস মানুষ একটা পরিবর্তনের আভাস পাচ্ছে যে ব্যবসায়িকরা তারা ফিল করতেছে যে ব্যবসায়িকদের কাছে একটি প্রতিষ্ঠান গেছে ইভেন ব্যবসার জিনিসটা যাতে নারায়ণগঞ্জের মানুষটা যাতে সারা বাংলাদেশে যাতে নারায়ণগঞ্জের ব্যবসায়িক হিসাবে পরিচিতি পেয়ে যাতে ভালো করে করতে পারে এটার জন্য তারা আশা করে যে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স শুধু আমি ব্যক্তি দীপু না, নারায়ণগঞ্জ চেম্বার এই ভূমিকাটা রাখবে যে সব ব্যবসায়ীকে একত্রে করে সারা বাংলাদেশের বুকের ভিতর নারায়ণগঞ্জকে ঐতিহ্য আবার ফেরত আনবে। আসলে বাংলাদেশের যদি আপনি যদি বলেন বাংলাদেশের একটা মেজর সমস্যা হলো যানজট। আর নারায়ণগঞ্জের এটা আরো আরো মেজর আকার ধারণ করে গেছে। আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জে রোজার মাসে আমরা চেম্বার থেকে আমরা চেষ্টা করে নারায়ণগঞ্জের টোটাল যানজট দূর করেছি। ইভেন আপনারা জানেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতার কারণে আমরা ব্যবসায়িক মহল সবাই মিলে এইভাবে করেছি, তাদের একটা হটলাইনের ব্যবস্থা করেছি যাতে কোনো ব্যবসায়িকদের যদি কোনো দুষ্কৃতিকারী যদি তাদের ডিস্টার্ব করে তার নারায়ণগঞ্জ চেম্বারকে তারা জানাচ্ছে। এইটা জানানোর বলে আমরা এসপি মহোদয়, ডিসি মহোদয়, ইভেন আর্মিদের সাথে মিলে আমরা মুভ করে আমরা চেষ্টা করি যাতে ওদের কোনো প্রকার সমস্যা না হয়, ওইভাবে করে আমরা চেষ্টা করছি। আসলে বাংলাদেশের একটা মেজর জিনিস হলো নতুন উদ্যোক্তাদের আমাদের আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে। এর জন্য নারায়ণগঞ্জ চেম্বার অলরেডি আমরা স্টার্ট আপ নামে একটা বাংলাদেশের একটা বড় একটা জিনিস আছে, আপনারা জানেন। এইটা অলরেডি আমরা পারমিশন পেয়ে গেছি যাতে স্টার্ট আপটা আমরা নারায়ণগঞ্জ থেকে শুরু করব, যাতে প্রতিটা কলেজের, ইউনিভার্সিটিতে, ইভেন যারা ইউনিভার্সিটি বাদেও যদি কেউ কোনো নিজস্ব ওয়েতে কোনো উদ্যোক্তা হিসাবে যদি কাজ করতে চায়, এই স্টার্ট আপের মাধ্যমে আমরা একটা ফান্ড দেওয়ার চেষ্টা করব। ইভেন এই ফান্ডের মাধ্যমে যাতে তারা ব্যবসা যাতে সুন্দর করে করতে পারে এটা চেষ্টা করছি। আমরা বিভিন্ন ব্যাংকের সাথে বসতেছি যাতে ব্যাংকগুলো যাতে নতুন যারা স্টার্ট করতে চায় ব্যবসা তাদের যাতে কোলাটারটা কম রেখে, তাদের যাতে সিকিউরিটিটা কম রেখে যাতে ব্যবসায়িক একটা আইডিয়ার মাধ্যমে যাতে তাদের একটা ফান্ড দেয়, এই ফান্ডের মাধ্যমে যাতে তারা এবং কম সুদের মাধ্যমে আমি বলবো তারা যাতে এটা করতে পারে। এইভাবে করে আমরা চেষ্টা করছি যাতে তারা ব্যবসায় নতুন করে যাতে খুব ভালো করে সাফল্য যাতে ধারণ করতে পারে। শিল্পাঞ্চলে আসলে দীর্ঘমেয়াদী আপনারা জানেন এখানে বিসিক আছে নারায়ণগঞ্জে ইপিজেড আছে। এবার নতুন একটি ২৫০০ একটা বড় জাপানিজ উদ্যোক্তাদের মাধ্যমে একটা ইপিজেড হচ্ছে, যেটা হলো বাংলাদেশের একটা মানচিত্রের একটা ভালো একটা ভূমিকা রাখবে। আমি বলবো যে ব্যবসায়িকদের নিয়ে ইভেন নারায়ণগঞ্জে যাতে এই ধরনের জিনিস যাতে আরো পারা যায়। আরো কিছু গভর্নমেন্টের কিছু খাস ল্যান্ড আছে, আমরা ডিসি মহোদয়ের কাছে ওইখানে বলেছি যাতে নতুন উদ্যোক্তা যদি আসে তাদের যাতে এই খাস জমিগুলিকে দিয়ে যাতে তাদের ব্যবসার মতো যাতে পরিস্থিতি করে ফেলতে পারে, ওইভাবে করে নতুন করে আবার আমরা চেষ্টা করছি আর কি। নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা এটা ট্রাই করছি। আসলে নারায়ণগঞ্জ চেম্বার থেকে এটা আমরা নারায়ণগঞ্জ চেম্বার আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যাই, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা আপনার বিজিএমই আছে, বিকেএমই আছে, তাদের সাথে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি যে নারায়ণগঞ্জে যেই বড় বড় গার্মেন্টস আছে, ইভেন ছোট অথবা মাঝারি ধরনের যত গার্মেন্টস আছে ওদের যাতে ব্যবসার জন্য যাতে ওদের সাথে লিঙ্ক আপ করে বিকেএমই ইভেন বিজিএমইর সাথে আমরা লিঙ্ক আপ করে আমরা চেষ্টা করছি যাতে নতুন করে যেই উদ্যোক্তা ইভেন অর্ডারগুলি যাতে আসলে এই ব্যবসায়িকগুলো নারায়ণগঞ্জের ব্যবসায়িকরা যাতে ভালো করে কাজ করতে পারে। এর জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে ওই সাপোর্টটা দিচ্ছি যাতে ওদের কথা মতো ইভেন যাতে শ্রমিক আনস্টেবিলিটি না হয়। আপনারা দেখছেন যে সারা বাংলাদেশের শ্রমিক আনস্টেবিলিটি হয়েছে, নারায়ণগঞ্জ হয় না, এটা কিন্তু চেম্বারে একটা ভূমিকা রেখেছে। এইভাবে করে আমরা চেষ্টা করছি যাতে সময় মতো যাতে ডেলিভারি দিতে পারে। এইটার মাধ্যমে নারায়ণগঞ্জে আপনার অর্ডারটা বিগত কয়েকদিনের চেয়ে অর্ডারটা বেশি পাচ্ছে নারায়ণগঞ্জ, কারণ আপনারা যখন দেখতে পাচ্ছে বায়াররা যে নারায়ণগঞ্জে ব্যবসায়িক একটা পরিবেশ চলে আসছে, এটার জন্য আপনার নারায়ণগঞ্জ চেম্বারের যে ভূমিকাটার জন্য আজকে আমি বলবো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন ইভেন বিভিন্ন রপ্তানিমূলক যে ইন্ডাস্ট্রিগুলি আছে তারা অর্ডারটা বেশি পাচ্ছে। গভর্নমেন্ট অফিসাররা যারা আছেন তারা সবসময় আমি দেখতেছি তারা ব্যবসায়িকদের ভালোর জন্য ইভেন ব্যবসা যাতে ভালো করে করতে পারে এটার জন্য তারা চেষ্টা করছে। তারা ইভেন আমি যেটা দেখলাম যে তাদের যখনই বলা হচ্ছে তারা নিজেদের উদ্যোগে তারা যাতে ব্যবসা যাতে ভালো করে করতে পারে এটার জন্য তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন
আহ, সংস্থাগুলো তারা অনেক ওয়েতে চেষ্টা করছে যে নারায়ণগঞ্জের চেম্বারের সাথে মিলে তারা চেষ্টা করে যাতে ব্যবসায়িক উন্নয়নের জন্য তারা যাতে চেষ্টা করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে গভর্নমেন্ট অফিসাররা যারা আছেন এখন তারা এত সুন্দর করে ব্যবসায়িকদের সাথে মিলে যাতে একসাথে কাজ করতেছে, এটার জন্য আমি নারায়ণগঞ্জ চেম্বারের আমার তরফ থেকে এবং নারায়ণগঞ্জ চেম্বারের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা আসলে ব্যবসায়িকদের শুধু চাপ না, এটা সারা বাংলাদেশের নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের একটা মৌলিক অধিকারের মতো হয়ে গেছে যে যানজট মুক্ত একটা নারায়ণগঞ্জ চায়। কারণ যানজটটা এই আকারে ধারণ করে গেছে যেখানে আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় লাগার কথা এখানে ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে। এই যানজটের জন্য আপনি পরিবহনের যেই টাকাটা যেটা যাওয়ার কথা, যেখানে ভাড়া হওয়ার কথা 100 টাকা, সেখানে তারা চার্জ করতেছে 150 টাকা। কারণ কি, তাদের টাইমের ভ্যালুতে গিয়ে তারা এই টাকাটা চার্জ করতেছে। এর জন্য আমি বলবো এইটা যানজট মুক্ত করাটা এটা জাস্ট একটা ইচ্ছার বিষয়। এটা আমরা সবাই মিলে যদি একটু ইচ্ছা করি তাইলে এটা যানজটটা মুক্ত আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা এইভাবেই করে প্রশাসনের সাথে আমরা বেশ কয়েকবার বসছি, এবার আমরা একবার চেম্বার থেকে করে দেখাচ্ছি যে যানজট মুক্ত নারায়ণগঞ্জ করা যায়। ইনশাল্লাহ আমরা আশা করব যাতে প্রশাসন এই দিকে তাকিয়ে যাতে এইভাবে করে আবার যানজটটা মুক্ত করে নারায়ণগঞ্জবাসীকে যাতে এটা উপহার দেয়। আসলে সারা বাংলাদেশে নারী উদ্যোক্তা বাড়তেছে, নারীরা বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে নারী উদ্যোক্তার জন্য সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে করে কর্ম ব্যবস্থা ইভেন ব্যবসায়িক যে সাপোর্টটা দিচ্ছে এটা এটা অকল্পনীয় ইভেন খুবই ভালো জিনিস। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।